আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছোট্ট একটা ট্যুরের আজকে বিশেষত্ব আছে। ট্যুরের সাথে নতুন একটা অ্যাড করছি, যেহেতু ছোট্ট ট্যুর। যাও কাকে শুরু করে নিই। সবাইকে আসসালামু আলাইকুম, আমি এসআই তাপস বাইকার। গুড মর্নিং সবাইকে। আজকে ছোটোখাটো একটা ট্যুরে যাচ্ছি, আশেপাশেই 15-20 কিলোর মধ্যে। সারপ্রাইজ হলো গিয়া মাছ ধরবো, দেখা যাক। এটা একটা টোটালি শখ, আমি প্রফেশনাল না। শখের কারণে বড়শি কিনে রাখছি, মোটামুটি ভালো কোয়ালিটির বড়শি। রেডি হয়ে গেছি, এটা আমার গ্যারেজ। বাইরে জুবাইর দাঁড়া রয়েছে। প্রথমে বাইপাসের দিকে যাব। মেঘের গতি ভালোই, বিল্ডিং এর পাশ দিয়ে। সামনে জুবাইর আর সাকিব আর জনি গেছে হলো গিয়া পিঁপড়ার ডিম আনতে, মাছ ধরার জন্য। সকাল সকাল বেরলাম, এখন বাজে 8:20। আজকে অ্যাকচুয়ালি সাকিবের শ্বশুর বাড়িতে দাওয়াত। তো আমি যখন জানতে পারছি যে সাকিবের শ্বশুর বাড়িতে পুকুর আছে, মাছের চাষ করে, লোকটা সামলাইতে পারলাম না। নির্লজ্জের মতো সাকিবরে বলে ফেললাম যে আমি কি মাছ ধরতে পারি কিনা। সাকিব শ্বশুরবাড়ির সাথে কথা বলে ফাইনাল করলো যে হ্যাঁ। তো শ্বশুরবাড়িতে যেহেতু যাচ্ছি, কিছুতে নিয়ে যেতে হবে। তো নেওয়ার জন্য নিচে হলো গিয়ে ওই যে বস্তা হুন্ডার পিছনে, ওইখানে কিছু মিষ্টি, কিছু ফল, গরিবের উপহার। একবারে কিছু না নিয়ে গেলে তো বলবে খারাপ লোক, শুধু খাইতে এসে, মাছ ধরতে এসে। সো ভিউয়ার, আমি ময়মনসিংহ থাকি এখন। ঢাকা ছিলাম বেশ কিছুদিন, 3 বছরের মতো। এখন আমরা একটু নাস্তা করার জন্য দাঁড়াবো। মেবি সাকিবরা পিঁপড়ার ডিম নিয়ে আসলে তারপর আমরা রওনা দেব। আই হোপ 15-20 কিলো ও শ্বশুরবাড়ি। রাস্তা ভালোই আছে, এখন পর্যন্ত আবহাওয়া ভালো। জুবাইর, জনি এদেরকে প্রায়ই বলি যে ভাই হেলমেট পরা চালাও। ময়মনসিংহের লোকজন কেউ কথা শোনে না। আমি জানি না আপনারা ভিডিওতে দেখতে পাবেন কিনা, খেয়াল করেন যতগুলো বাইক যায় ম্যাক্সিমামই হেলমেট ছাড়া। ওই সামনে একটা আছে, এটা হেলমেট পরা গুড, পিছনের জন্য নাই। হেলমেটের টেন্ডেন্সি কম। এই যে ভদ্রলোক আসতেছে হেলমেট ছাড়া, সামনে 2 জন আছে। আমি তো হুইল টুইল সব নিয়ে নিয়েছি, জানি না পুকুর কত বড়, জিজ্ঞেস করা হয়নি। এখন যদি যায় দেখি যে পুঁটি মাছ ধরার বসি, তাহলে তো সমস্যা হয়ে যাবে। হোয়াটএভার, ফান ইজ ফান। আমি সত্য কথা বলতে, আমার বাবা প্রচুর মাছ ধরতো টিকিট কেটে কেটে। আমার মা খুব চিল্লাচিল্লি করতো। তখনকার আমলে
বাবার 3-4টা বড়শি ছিল, মালয়েশিয়া থেকে আনছিল। তো বাবা মারা যাওয়ার পর মা ওগুলা ফেলে দেয়, নষ্ট করে ফেলে, আমাকে মাছ ধরতে দেবে না সে। তারপর রক্তে আছে, ঠেকায় কে। তবে আমি অনেক কম, আব্বা তো মাসে অ্যাটলিস্ট 2 শুক্রবার যেত, আমার তো বছরে 1-2 বার। অবশ্য যেই জব করি এই জবের ক্ষেত্রে সম্ভবই না অ্যাকচুয়ালি। আর শুক্র শনিবার থাকে হলো গিয়ে রিল্যাক্স ডে। আর আমার নেশা হলো গিয়ে বাইক, বাবার নেশা ছিল মাছ। অবশ্য বাবার হুন্ডা ছিল, ভ্যাসপা হুন্ডা ছিল, আমি পলায় পলায় চালায় ওনার কাছ থেকে শিখছি অ্যাকচুয়ালি, সত্য কথা। অনেক মারও খাইছি বাইক চালানো ইস্যু নিয়ে। গ্রামের বাড়িতে ফেরিওয়ালারা এরকম করে বাইক বিক্রি করে অ্যাকচুয়ালি, সুন্দর সিস্টেম। প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘরে ঘরে এগুলো নিয়ে যায়। এই সিনটা মফস্বলে বেশি দেখা যায় অ্যাকচুয়ালি, প্রচুর বিজনেস। ওদের অ্যাকচুয়ালি কোনো দোকান নেই, সাইকেলে ওদের দোকান, সকাল সকাল উঠে চলে যায়। সত্য কথা বলতে এই দুই বদ কালকে রাতে বলছি যে পিঁপড়ার ডিম আনিয়ে রাখার জন্য। জনি আর সাকিব কালকে রাতে পিঁপড়ার ডিমটা আনে নাই। সকাল 7:30 থেকে ওরা পুরো ময়মনসিংহ শহর পিঁপড়ার ডিম খুঁজছে, পায় নাই। আমরা 7:30 থেকে তখন পর্যন্ত বসা, যেটা কখন আসবে। সাড়ে 9টা বাজে, সময়টাই নষ্ট করে ফেললো। নাস্তা করতে দিয়েছিলাম জমাই হোটেল অ্যান্ড মিষ্টির। এটা কোন জায়গা? মেইন রোড, দাপুনিয়া বাজার। ওকে, নাস্তাটা করলাম, সামনে দেখলাম বৃষ্টি আসতেছে। ময়মনসিংহ শহরে সবচেয়ে বড় বিপজ্জনক জিনিস হলো গিয়া, ওমা রং সাইড, সবচেয়ে বড় বিপজ্জনক জিনিস হলো অটো। সবসময় একটা আতঙ্কে থাকা লাগে। আমি ময়মনসিংহে যে কয়েকদিন জুলাই মাসে 15 তারিখ থেকে জয়েন করছি জবে, এরপর থেকে সবসময় ময়মনসিংহ রোডে, বিশেষ করে সদরের এরিয়াতে বাইক নিয়ে ঘুরলেই আমার আতঙ্ক লাগে। কারণ হলো গিয়া হুট করে রাস্তার মাঝখানে ইউটার্ন করে ফেলায়, ডানে বায়ে চলে যায়। আমার সবসময় ভালো লাগে অ্যাকচুয়ালি, রাস্তার দুই পাশে গাছ থাকবে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ওয়ান ওয়ে রোড একটু ডেঞ্জারাস হয়, ওভারটেকিং হয়, যতটা পারি অ্যাভয়েড করি। একবারে ফুল ক্লিয়ার না পাইলে যাই না, রিস্ক নেওয়াটাও ঠিক না। জটিল জটিল দেখার মতো।
সুন্দর পরিবেশ, বটগাছতলা, বটতলায় বসে আড্ডা মারতো সন্ধ্যার পরে সব গ্রামের লোক। অন্যরকম ভিউ। ওয়াও, দেখার মতো ভিউ। গ্রামের পরিবেশে এরকম ভালো লাগে, রাস্তার দুই পাশে তাল গাছ থাকে, তারপর হলো গিয়ে কি বলে ইউক্যালিপটাস গাছ থাকে। বৃষ্টিতে ভেজার পর বাইক চকচক করতেছে উপর দিয়ে ফিটপাট, নিচ দিয়ে হলো গিয়া সদরঘাট। ওই যে ওই পাশে রোদ আইসা পড়ছে জুবাই, ওই যে রোদ উঠছে, রোদ। ঢুক ঢুক ঢুক। ফোনটা কি এনে রাখতে হইব? এখানে রাখবো? কুকুর কি এটা? গুড। কেমন উড়াবে টুড়াবে ভাই পারি না তো। এটা শেষ কে জানে, এটা পেঁচা গেছে, এটা ভিডিও করছে মনে হয় শেষ লাগা। না কাতল এই নাই সুইচ অফ দিতে হবে। হ্যাঁ আসলা কো ভাই ভিতরে ঢুকে গেলে কিছু না, মাথা উঠা জায়গা মতো হচ্ছে। আর যাই হোক আমরা একটা মাছ পাইলাম, একটা না এই নিয়ে দৌড়িয়া জায়গা মতো পাচ্ছি। 1 কেজি হবো না। রাত হয়ে গেছে, আজকে ক্লান্ত, মাছ ধরা শেষ, মাছ ধরার অবস্থা। এখন ক্লান্ত, বাসায় যাব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।